বন্ধুরা, জঙ্গলি প্রাণীরা কখন কি করে বেড়ায় তা কেউ বলতে পারে না। জঙ্গলের এই গরিলা তার ফিমেল সঙ্গীর সাথে যৌন মিলন করছিল, আর সেই ঘটনা দূর থেকে একটি চিতাবাঘ দেখতে পায়। আর এটা দেখতে পেয়ে চিতাবাঘ এমন একটি কাজ করে বসে যা ভাবতে গেলে আপনার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এমনিতে চিতাবাঘ খুবই হিংস্র হয়, এরা সুযোগ পেলে বাঘ এবং সিংহকেও শিকার করতে ছাড়ে না। এমনকি এরা রাতের অন্ধকারেও কুকুর বিড়ালকে বাড়ি থেকে শিকার করে নিতে পারে। তবে চিতাবাঘের একটি বৈশিষ্ট্য হলো এরা অন্য প্রাণীর যৌন মিলন দেখে নিজেকে সংযুক্ত রাখতে পারে না এবং নিজেকে কন্ট্রোল করতেও পারে না। যখনই এই চিতাবাঘটি গরিলার এই যৌন মিলন দেখতে পায় তখনই এই চিতাবাঘটি এমন একটি কাজ করে বসে যা ভাবতে গেলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে চলুন বন্ধুরা জেনে আসি এই চিতাবাঘটির সঙ্গে এমন কি হয়েছিল। আফ্রিকার এক জঙ্গলে এই চিতাবাঘটি শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছিল। সে ক্ষুধা যন্ত্রণায় হাঁটতে হাঁটতে সে জঙ্গলের এক পাশে দেখতে পায় একটি গরিলা তার ফিমেল পার্টনারের সাথে যৌন মিলন করছে। সে হঠাৎ গরিলাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়, কারণ গরিলা পৃথিবীর শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে একটি। এরা একবার যদি কারোর উপর রেগে যায় তাহলে তার জীবন বাঁচানো মুশকিল হয়ে যায়। এরা দেখতে দানব আকৃতি হয়ে থাকে এবং এরা এতটাই হিংস্র যে এরা জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদেরও খুবই ভয়ঙ্করভাবে ছিঁড়ে ফেলতে পারে। একটি প্রাপ্তবয়স্ক গরিলা একাই 15 থেকে 20 জন মানুষকে মেরে ফেলতে পারে। তাই জঙ্গলের অন্যান্য প্রাণীরা ভয়ে এই প্রাণীর সাথে কোনো রকম যুদ্ধ করে না এবং সামনে আসার চেষ্টাও করে না। কিন্তু চিতাবাঘটি ছিল খুবই ক্ষুধার্ত, তাই একদিকে ছিল ক্ষুধার যন্ত্রণা আর অন্যদিকে ছিল মৃত্যুর ভয়। তারপরে সে ভয়ে ভয়ে গরিলার সামনে যাওয়ার চেষ্টা করে। সে এক পা যদি সামনে যায় আবার 2 পা পিছিয়ে আসে এবং সে ক্ষুধার জ্বালা শেষ পর্যন্ত গরিলাকে শিকার করার জন্য এগিয়ে গেলেও সে অন্যদিকে ভাবতে থাকে গরিলা একবার যদি রেগে যায় আর তাহলে হয়তো তাকে সেখানেই প্রাণে মেরে দেবে। আর বন্ধুরা, কথায় আছে না, ক্ষুধার জ্বালা সবকিছুই ভুলিয়ে দেয়, আর এমনটাই হয়েছিল এই চিতাবাঘটির সাথে। সে ভয়ে ভয়ে গরিলাকে শিকার করার জন্য এগিয়ে যায়। এর মধ্যে তার নজর পড়ে একটি হরিণের দিকে, আর এমন সহজ শিকারকে দেখে গরিলার মতো এমন দানব শিকারকে সে ভুলে যায়। যদিও গরিলাটি তখন যৌন মিলনে লিপ্ত ছিল, তাই এই সময় ওর উপর আক্রমণ করাটা তুলনামূলকভাবে সহজ ছিল। তারপরেও কিন্তু জীবনের ঝুঁকি ছিল চিতার অনেক বেশি, তাই এই নিরীহ হরিণটিকে দিকে চিতাবাঘের লক্ষ্য একদমই পাল্টে যায়। এরপরে সে হরিণের দিকে শিকার করার জন্য ছুটে যায় এবং হরিণ সেটা বুঝতে পেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তখন চিতাবাঘের কাছে একটাই অপশান ছিল, আর সেটা হলো এই গরিলাকেই শিকার করা। আর সেও যদি শিকার করতে ব্যর্থ হয় তাহলে সে ক্ষুধার যন্ত্রণায় এমনিতেই মারা যাবে। বন্ধুরা, আপনারা তো জানেন জঙ্গলের একটাই নিয়ম, হয়তো মরো নয়তো মারো। এই কারণে যখন হিংস্র প্রাণীরা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যায় তখন সামনে যত বড়ই প্রাণী থাকে না কেন তাকে শিকার করার জন্য একদম মরিয়া হয়ে ওঠে। এর কারণ তাকে বাঁচতে তো হবে। ঠিক একই কাজ করতে চলেছে এই চিতাবাঘটি। সে ধীরে ধীরে গরিলার দিকে এগিয়ে যায় এবং এমন একটা সময়ের অপেক্ষা করতে থাকে এবং একটা উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকে। কিন্তু গরিলার সামনে যাওয়ার সাথে সাথে গরিলা বিষয়টি বুঝতে পারে, কারণ এরা খুবই বুদ্ধিমান প্রাণী। আর এটি বোঝার সাথে সাথে এরা প্রচন্ডভাবে রেগে যায়। একে তো তাকে এই অবস্থায় বিরক্ত করা, আবার তাকে শিকার করার দুঃসাহস দেখিয়েছে। এই কারণে তার মাথা গরম হয়ে যায় এবং উল্টোভাবে চিতাবাঘের দিকে পিছন ফিরে তেড়ে যায়। আর গরিলার এমন ভাবে তেড়ে আসা দেখে চিতাবাঘের গলা শুকিয়ে যায়। সে বুঝতে পারে এখন যদি গরিলার সাথে লড়াই করতে যাই তাহলে ভয়ানকভাবে মৃত্যু হতে পারে আমার। তাই খাবারের চিন্তা বাদ দিয়ে জীবন বাঁচাতে পালাতে শুরু করে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়। তারপর চিতাবাঘ তার পুরো দল নিয়ে গরিলাকে শিকার করে ভোজন বানাতে আসে। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, গরিলা প্রচন্ড শক্তিশালী এবং রাগী হয়ে থাকে। এরা এতটাই রাগী যে এরা যদি একবার রেগে যায় শুধু চিতা নয়, বনের রাজা সিংহকেও ছেড়ে কথা বলে না। এছাড়া গরিলার দাঁত এতটাই শক্ত এবং ধারালো হয় তাই পাথর পর্যন্ত তার দাঁতের কাছে ছিন্ন ছিন্ন হয়ে যাবে। এই কারণে সেখানে যদি একটা চিতাবাঘের মতো সামান্য প্রাণী থাকে তাহলে তার কি হতে পারে তা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন। গরিলার একটাই কামড়ে চিতাবাঘের দেহ 2 ভাগ হয়ে যাওয়া এটা কোনো অসম্ভব কিছু নয়। তবে না জানি কেন চিতাবাঘের এত বড় দল দেখে গরিলা সেখান থেকে পালিয়ে যায়। হয়তো একসঙ্গে অনেকগুলি চিতাবাঘ থাকায় গরিলা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে বন্ধুরা, গরিলা সেখান থেকে যদি পালিয়ে না যেত তাহলে হয়তো রক্তের বন্যা বয়ে যেত, কারণ গরিলার তুলনায় চিতাবাঘ শক্তিশালী না হলেও এদের দল ছিল অনেক ভারী। আর একেই বলে একতাই বল।
আর এখন এমনিতে তারা খুবই শক্তিশালী। যদি তাদের যৌন মিলনের কথা বলি, এরা একটানা 50 মিনিট পর্যন্ত যৌন মিলন করতে সক্ষম হয়। তবে এদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো এরা হাতি, গন্ডার এবং জিরাফের সামনে যৌন মিলন করতে খুবই লজ্জা পায়। আর বন্ধুরা, আপনারা তো জানেন জঙ্গলের সব প্রাণীর মধ্যে কোনো না কোনো বৈশিষ্ট্য তো অবশ্যই থাকে, আর এটাই হয়তো গরিলার তার মধ্যে একটি বৈশিষ্ট্য। তো বন্ধুরা, আপনার কি মনে হয় একটি গরিলা 20 জন চিতাবাঘের সাথে জিততে পারবে? হ্যাঁ আর না, তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিও নিয়ে। এবং আপনারা আপনার অনেক মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।